ধর্মীয় জ্ঞান উঠে যাবে। নবীজি বলছেন কিয়ামতের পূর্বে ধর্মীয় জ্ঞান উঠে যাবে, ইসলামিক নলেজ মানুষের থাকবে না। অযথাই মানুষ ধর্মীয় বিষয়ে লাফালাফি করবে, তাদের ধর্মীয় জ্ঞান থাকবে না। ওয়াকসুরা জিনা, আরে জিনা ব্যভিচার বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে যেন এখন জিনা আছে না নাই? কথা গোনা আছে না নাই? এমুকে হেমুকের কি বলে স্ত্রীর সঙ্গে, এমুকের স্ত্রী আরেকজনের কি বলে স্বামীর সঙ্গে পরকীয়া, জিনা ব্যভিচার আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের দেশের মধ্যে আছে নাকি নাই? বড় অবাক হয়ে যায়, বড় আশ্চর্য হয়ে যায়। সন্তান বিয়া দিয়ে দিছে, সন্তানকে বিবাহ দিয়া দিছে, এই রকমের মহিলা, এই রকমের পুরুষও পরকীয়ায় এখন লিপ্ত। তার এত সুন্দর সাজানো গোছানো সংসারটা যেন নিমিষেই শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী কেমন জ্ঞানের জ্ঞানী, আর আমার নবীর কি নিরক্ষর, আমার নবীর নিরক্ষর। নবী কত আগে, এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে নবীজি বলে দিলেন। আহা, নবীজি বললেন ওয়াকসুরা জিনা, নবীজি বললেন ওয়াকসুরা জিনা। ও আমার উম্মত শোনো, শোনো রে উম্মত, কিয়ামতের পূর্বে এই জিনা ব্যভিচার বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মূর্খের সংখ্যা বেড়ে যাবে, কম শিক্ষিত বা কম জানা মানুষের সংখ্যা বেড়ে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। ধর্মীয় ব্যাপারে ডিগ্রির কোনো অভাব নাই, আরে ইসলামিক নলেজের বড় অভাব হয়ে যাবে। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে মানুষ লেখাপড়া করে, সার্টিফিকেটের কমতি হবে না। মুফতি মুহাদ্দিস হওয়ার পরেও ধর্মীয় জ্ঞান তাদের থাকে না। একজন মুফতি হওয়ার পরে, একজন ডক্টর হওয়ার পরেও, একজন মুহাদ্দিস হওয়ার পরেও, একজন মুফাসসির হওয়ার পরেও যদি আল্লাহর নবীরে কয় সাংবাদিক, আহা, তো আর জ্ঞান কই? নবীর কথাই তো সঠিক, কথা কয় না, ঠিক কিনা বলেন? নবী বলছেন ধর্মীয় জ্ঞান উঠে যাবে, মূর্খের সংখ্যা বেড়ে যাবে। তারা এলেম অর্জন করার পরও তারা মূর্খই রয়ে গেছে। কারণ সঠিককে সঠিক যারা বলতে না জানে, বেঠিককে যারা বেঠিক বলতে না জানে, তাদের চাইতে মূর্খ আর কেউ নাই, ঠিক না বলেন? একটা উপমা দিলাম, হাজারো আছে। একটা উপমা দিলাম, এরকম হাজারো আছে। নবীজিরে কয় নিরক্ষর। আহা, মহাজ্ঞানের ভান্ডার, জিনার স্রষ্টা হচ্ছেন, জিনার শিক্ষক হচ্ছেন স্বয়ং রব। এটা কোরআন আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। আজকের আলোচনাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এই আখিরি জামানা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভবিষ্যৎবাণী এবং কিয়ামতের আলামত। আজকের আলোচনার বিষয়বস্তু কি? কিয়ামতের আলামত। কিয়ামতের আগে কি কি ঘটতে পারে, কোরআন হাদিস কি বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কিয়ামতের আলামত একটি হাদিস শরীফ দ্বারা আমি শুরু করতে চাই। বুখারী শরীফের মধ্যে হাদিসখানা রয়েছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা রয়েছে, এবং মিশকাত শরীফের 469 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إن من أشرة الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ইলা আখিরিল হাদিস শরীফ। হাদিসটা অনেক লম্বা, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী কয়, আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। গত জুমায়ও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে বলছি, ঠিক কিনা বলেন? বাইতুল মালের যে ইলমে গায়েব সম্পর্কে গত জুমা আলোচনা করেছি না বলেন? করি নাই? এবং খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক কিনা বলেন? তা আজকের আলোচনাটাও শুরু করলাম হযরত আনাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস দিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তিনি বলেন, আমি আনাস আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে। কি রয়েছে? তিনি বলতেছেন রয়েছে আইয়ার ফাআল ইলমু, তিনি বলেন ধর্মীয় জ্ঞান উঠে যাবে। নবীজি বলছেন কিয়ামতের পূর্বে ধর্মীয় জ্ঞান উঠে যাবে, ইসলামিক নলেজ মানুষের থাকবে না। অযথাই মানুষ ধর্মীয় বিষয়ে লাফালাফি করবে, তাদের ধর্মীয় জ্ঞান থাকবে না। 2 নম্বরে নবীজি বলতেছেন ওয়াকাসুরাল জাহল, জাহল মানে জাহল আমরা বলি না, দূর জাহেল বলি না, জাহল শব্দটা হচ্ছে আরবি। জাহল শব্দটা কি? আরবি। এর অর্থ হলো মূর্খ। এর অর্থ কি? মূর্খ। মূর্খ, কম শিক্ষিত মানুষকে আমরা মূর্খ বলি না, আরবিতে এটা জাহল কি বলে? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী কয় ওয়াকসুরুল জাহল, মূর্খের সংখ্যা বেড়ে যাবে। কম শিক্ষিত বা কম জানা মানুষের সংখ্যা বেড়ে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে ধর্মীয় ব্যাপারে। ডিগ্রির কোনো অভাব নাই, আরে ইসলামিক নলেজের বড় অভাব হয়ে যাবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে মানুষ লেখাপড়া করে, সার্টিফিকেটের কমতি হবে না। মুফতি মুহাদ্দিস হওয়ার পরেও ধর্মীয় জ্ঞান তাদের থাকে না। একজন মুফতি হওয়ার পরে, একজন ডক্টর হওয়ার পরেও, একজন মুহাদ্দিস হওয়ার পরেও, একজন মুফাসসির হওয়ার পরেও যদি আল্লাহর নবীরে কয় সাংবাদিক, আহা, তার জ্ঞান কই? নবীর কথাই তো সঠিক কথা, কয় না? ঠিক কিনা বলেন? নবী বলছেন ধর্মীয় জ্ঞান উঠে যাবে, মূর্খের সংখ্যা বেড়ে যাবে। তারা এলেম অর্জন করার পরও তারা মূর্খই রয়ে গেছে। কারণ সঠিককে সঠিক যারা বলতে না জানে, বেঠিককে যারা বেঠিক বলতে না জানে, তাদের চাইতে মূর্খ আর কেউ নাই। ঠিক না বলেন? একটা উপমা দিলাম, হাজারো আছে। একটা উপমা দিলাম, এরকম হাজারো আছে। নবীজিরে কয় নিরক্ষর। আহা, মহাজ্ঞানের ভান্ডার, জিনার স্রষ্টা হচ্ছেন, জিনার শিক্ষক হচ্ছেন স্বয়ং রব। এটা কোরআন আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহর কথা না? তিনি রহমান, দয়ালু রব, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিবকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে তো বলবে কোরআনের মধ্যে সব আছে। তো কোরআনে যদি সব থাকে, তো এই কোরআন তো আল্লাহ নবীর শিখেছে, তো সবই তো শিখেছে। সুবহানাল্লাহ কয় না? নবীর বেলা হইলে আর মানে না। এমনি যে গেলে কোরআনে তো সবই আছে, আর তো নবী সবই জানে না, এটা করলে আর মজা লাগে না। আহা, আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, করে না আমিন। নবীজির হাদিসটা আমি তুলে ধরছি, এদিক ওদিক আর বলছি না। নবীজি বলেছেন ওয়াকসুরুল জাহল, মূর্খের সংখ্যা বেড়ে যাবে। ওয়াকসুরাজ জিনা, আরে জিনা ব্যভিচার বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে যেন এখন জিনা আছে না নাই? কথা গোনা আছে না নাই? এমুকে হেমুকের কি বলে স্ত্রীর সঙ্গে, এমুকের স্ত্রী আরেকজনের কি বলে স্বামীর সঙ্গে পরকীয়া, জিনা, ব্যভিচার আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের দেশের মধ্যে আছে নাকি নাই? বড় অবাক হয়ে যায়, বড় আশ্চর্য হয়ে যায়। সন্তান বিয়া দিয়ে দিছে, সন্তানকে বিবাহ দিয়া দিছে, এই রকমের মহিলা, এই রকমের পুরুষও পরকীয়ায় এখন লিপ্ত। তার এত সুন্দর সাজানো গোছানো সংসারটা যেন নিমিষেই শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী কেমন জ্ঞানের জ্ঞানী, আর আমার নবীর কি নিরক্ষর। আমার নবীর নিরক্ষর। নবী কত আগে, এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে নবীজি বলে দিলেন। আহা, নবীজি বললেন ওয়াকসুরাজ জিনা, নবীজি বললেন ওয়াকসুরাজ জিনা। ও আমার উম্মত, শোনো শোনো রে উম্মত, কিয়ামতের পূর্বে
এই জিনা ব্যভিচার বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহর নবী বলতেছেন ওয়াকসুরা শারবুল খামার ওয়াকসুরা শারবুল খামার। নবীজি কয় মদ পান বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে, নেশা। মদ পান বাড়ছে না কমছে? মদ পান বাড়ছে না কমছে? বাড়ছে। কেমন বাড়ছে? অন্যান্য রাষ্ট্রে এই মদ এখন কি বলে, ড্রিঙ্ক করছিনি, কত সুন্দর আপ টু ডেট শব্দ ব্যবহার করতেছে। খাইতেছে মদ, খাইতেছে কি ড্রিঙ্ক, মানে কি পান করা। ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটার মানুষ কি করে পান করে, সে পানি পান করতেছে, হয় না? হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, সে পানি পান করতেছে। এই পানি, নর্মাল পানিকে আমরা যেটা বলি, এখন অন্যান্য রাষ্ট্রে এই মদ এখন নর্মাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? টেবিলের উপরে প্রথম শুরুতে বোতল নিয়ে বয়। আপনাদের বিশ্বাস হয়নি? আমার দেশেও আছে, আমার দেশেও আছে। তাহলে নবীজির কথাটা কি কোনো ঘর হেরফের আছে? আয় হায় হায়, আমার নবীজি এই কথাটাই বলছেন। নবীজি বলছেন ওয়াকসুরা শারবুল খামার, মদ পান বেড়ে যাবে। ও আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শোনেন, কত বড় ডেঞ্জারাস কথা, কত বড় গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলি সকলের জানা দরকার। মাইকের আওয়াজ যত দূর যায়, অন্তত পক্ষে জুমার দিন মাইক চালু হওয়ার পর থেকে আপনাদের সকলের উচিত কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করা। ঠিক না বলেন? তো নবীজি এই কথা বললেন। এরপরে নবীজি বলতেছেন ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। এতক্ষণ যেটা বলছে বাড়বে, এতক্ষণ যেটা বলছে নবীজি কি বলছে? বাড়বে। জিনা বেড়ে গেছে, আল্লাহ নবী বলছেন জিনা বেড়ে যাবে, তারপর মদ পান বেড়ে যাবে, মূর্খের সংখ্যা বেড়ে যাবে। এখন নবীজি বলতেছেন ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, কমে যাবে। পুরুষের সংখ্যা কমছে না? পুরুষের সংখ্যা কমছে নি? দেখেন প্রত্যেকটা, এখন আপনি কমছে না বাড়ছে বুঝান কেমনি? প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা ক্লাসে রুমে রুমে আপনি ঢুইকা দেখবেন, ক্লাস 5-এ পড়ে মেয়ে ছেলেদের সংখ্যা যদি হয় 10 জন, মেয়ের আছে কমসে কম 18 জন। কথা কথা, এটা কি এক ক্লাসে না, সব ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে। এই যে মেয়ে বেড়ে গেল, এটা তো আল্লাহ নবী আরো আগেই বলে গেছে। আল্লাহু আকবার বলেন। ছেলে এবং মেয়ে দিছে কে? কথা কথা, দিছে কে? আল্লাহ কিয়ামতের আগে এভাবে সাজাবেন, কিচ্ছু করার নাই। তার মানে প্রত্যেক ক্লাসে যদি মেয়েদের সংখ্যা 8 জন 9 জন 10 জন করে প্রতি ক্লাসে বেশি হয়, এটা কি রামনগর না সব গড়? সব গড় হয়ে দাও। শুধু রামনগর না, শুধু কুমিল্লা না, শুধু বাংলাদেশ না, সব জায়গায় মেয়েদের সংখ্যা বাড়বে। নবী বলেছেন। আল্লাহু আকবার। আমার নবী কখনো মিথ্যা বলেন নাই। তো তার মানে মেয়েদের সংখ্যা বাড়ছে যখন, প্রত্যেক ক্লাসে গিয়া 10 জন ছেলে আর 10 জন মেয়ের একটা বাহিরের মেয়েরা গলা টিপা। বিষয়টা কি এরকম? কথা বলেন, বিষয় কি এরকম? কখনো মেয়েদের সংখ্যা বাড়লেও তাদেরকে আপনি ব্যক্তিগতভাবে আজাব গজব মনে করবেন না। এমন অনেক আল্লাহর বান্দা আছে, একটি মেয়েই পায় না, তার ছেলেও নাই মেয়েও নাই। মেয়ের সংখ্যা বাড়বে, দিছে আল্লাহ। আল্লাহ যেভাবে চান সেভাবে চলবে। আপনি আমি শুধু চেষ্টা করতে হবে সঠিক পথে চলার, সঠিক পথে চলার। আল্লাহর রাসূল বলেছেন ওয়াকিল্লার রিজাল, কিয়ামতের পূর্বে পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াকসুরান নিসা, নবীজি বলতেছেন মহিলার সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমবে আর মহিলার সংখ্যা বেড়ে যাবে। এরপরে আল্লাহ নবী বলেন হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাআতান আহা আল কাইমুল ওয়াহিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা পুরুষের আন্ডারে 50 জন নারী থাকবে। কি কইবেন? হায় হায়, কি বলবেন? বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কোনোটাই বলার দরকার নেই, বলেন আল্লাহু আকবার। কারণ কিয়ামতের পূর্বে একটা পুরুষ 50টা নারীর কর্তৃত্ব করবে। নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহু আকবার বলেন। কিচ্ছু করার নেই, শুধু আপনি আমি চেষ্টা করতে হবে। যে চেষ্টা করবে সে বেঁচে যাবে, যে চেষ্টা করবে না তার কোনো উপায় থাকবে না। একটা পুরুষ, আপনি একটা পুরুষ বলে হুজুর একটা পুরুষ তো সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারবে। হাদিসে যে 50 জন বলছে, আল্লাহ নবী 50 জনকে আপনার বিবাহ করার জন্য বলে নাই,
বলেছেন যে একটা পুরুষের গণনায় 50 জন পড়বে নারী। কথা বুঝতে পারছি? 50 জন নারীর কর্তা হবে একজন পুরুষ, মানে গড় সংখ্যা করলে, বুঝেন না এখনো? কথাটা বুঝছেন নি? ওই জিনিসটাই মূলত বুঝেছে। আল্লাহ নবী বলছেন এমনকি 50 জন নারীর জন্য পরিচালক হবে, কর্তা হবে একজন পুরুষ। আল্লাহু আকবার। এটা হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের 459 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, পড়ে আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের পূর্বে আর কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবীর সাথ করেছেন অচিরেই মানুষের নিকট এমন সময় আসবে যখন নাম ব্যতীত ইসলামের আর কিছুই থাকবে না, আর কিছুই থাকবে না। আমরা জাতে মুসলমান, নামে মুসলমান, কিন্তু কাজে থাকবে না। বলছেন কে? নবীজি। কে বলছেন? নবী বলে দিয়েছেন। তা আমার নবী কেমনে জানে? এই জন্যই তো বলি নবী গায়েব জানে। এই জন্যই তো বলি কি গায়েব জানে। গত জুমায় তো বলছি, বিষয়টা ক্লিয়ার করছি, ঠিক কিনা বলেন? নবী গায়েব জানতেন, আল্লাহ জানাইছেন, সেজন্য নবী বলতে পারছেন আপনি জানেন না, আমি জানি না, বলতেও পারি না, সুতরাং আপনি আমি গায়েব জানিও না। নবী জানতেন, এই জন্য নবী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী বলেন অচিরেই মানুষের নিকট এমন সময় আসবে যখন ইসলামের নাম ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। কোরআনের অক্ষর ছাড়া আর কিছুই বাকি থাকবে না। এই যে কোরআন, এটা আল্লাহর একটা বই, কিতাব, শ্রেষ্ঠ কিতাব। কিতাবের লেখাগুলি লেখার জায়গায় থেকে যাবে। আগে এমন একটা সময় ছিল সকালবেলা প্রত্যেক ঘরের মধ্যে গুনগুনাইয়া কোরআন তেলাওয়াত হতো, কিন্তু এখন আর কারো ঘরে এই গুনগুনি আওয়াজ শোনা যায় না, ঠিক না বলেন? কোরআনের জায়গায় এমনি করে আস্তে আস্তে করে নবীজি যেই কথা বলেছেন সেদিকেই কিন্তু দাবিত হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনের অক্ষর থাকবে, কোরআনের অক্ষর ব্যতীত কোরআনের আর কিছুই বাকি থাকবে না। অতঃপর আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের পূর্বে মসজিদ হবে জাঁকজমকপূর্ণ, মসজিদগুলি হবে জাঁকজমকপূর্ণ। আল্লাহ নবী বলেন কিন্তু প্রকৃতপক্ষে মসজিদগুলো হয়ে পড়বে হেদায়েত শূন্য। কি হয়ে যাবে? হেদায়েত শূন্য হয়ে যাবে। আহারে আফসোস করা দরকার। আল্লাহর দরবারে বারবার পানা চাওয়া দরকার। আল্লাহর দরবারে বারবার ক্ষমা চাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে আপনি আপনার পথে কবুল করে নেন। যেই পথে আপনি খুশি, যেই পথে আপনার হাবিব খুশি, ওই পথে আমাদেরকে পরিচালিত করুন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে একই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বলেন যাদের মাধ্যমে ফিতনা হবে ওই আলেমগণ হবে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট আলেমরা হবে। কোন আলেমরা? যাদের দ্বারা ফিতনা ছড়াচ্ছে। যাদের দ্বারা কি ছড়াচ্ছে? ফিতনা ছড়াচ্ছে। এই যে ফিতনা দেখেন না, এটা তো আমরা শুনতেই পাচ্ছি, দেখতেই পাচ্ছি, ঠিক না বলেন? আল্লাহ নবী বলেন তাদের আলেমগণ হবে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের নিকট থেকে ধর্ম সংক্রান্ত ফিতনা প্রকাশেই পাবে। অতঃপর তাদের দিক থেকে প্রত্যাবর্তন করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা হাদিস শরীফ আছে, আল্লাহর নবী বলেন, খুব মনোযোগ দেন, আরেকটা হাদিস শরীফ আছে, আল্লাহর নবী বলেন আলেম মানুষের মধ্যে সবচাইতে উত্তম হলো আলেম ওলামাগণ। সুবহানাল্লাহ পড়েন। আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ মানব হলো আলেম ওলামাগণ, এবং জান্নাতের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গায় থাকবে আলেম ওলামাগণ। একই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি বলেন, এরপরে নবীজি বলেন যে আলেম ওলামাগণ হবে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায়। এ আলেম ওলামাগণই থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দুইটা কথা বললেন, আলেমরা থাকবে সবচেয়ে উৎকৃষ্ট জায়গায়, আবার সবচেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবে আলেম ওলামাগণ। আমরা ব্যতিক্রম, বেশি কথা বলতে চাই না, এজন্যই আমরা পূর্বের মুরব্বীদেরকে মেনে
আমরা আমাদের পথেই চলছি। নতুন কথা বইলা এই বিপদে পড়ার কোনো দরকার, কথা বলার দরকার না। আল্লাহ নবী দুনিয়ায় এসে চলে গেছেন, জাহেরান চলে গেছেন। আমরা তো আমাদের নবী হায়াতুল নবী, এই মসজিদেই আমি আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বিষয়গুলো তুলে ধরেছিলাম। এরপরও স্মরণ করাই দিচ্ছি, আল্লাহ নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কিন্তু এরপরও জাহেরান আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। প্রায় 1500 বছর হয়ে গেছে। এখন আমি মিনহাজ যদি মনে করি 1500 বছর পরে আইসা ইসলামকে আমি নতুনভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করব, মানুষের সামনে উপস্থাপন করব, এর চেয়ে বোকামি আর কিছুই হবে না, ঠিক কিনা বলেন? আপনি নবী যেভাবে দেখাইছেন, সাহাবারা যেই পথে চলছেন, তাবি তাবে তাবি আমি মুস্তাহিদিন সালফে সালিহিন উলামা ফুকাহা বুজুর্গানে দ্বীন মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম, তারপরে এমনিভাবে ধারাবাহিকভাবে যারা যেই পথ দেখাইছেন, এর বাহিরে 1500 বছর পরে আইসা আমি যদি মনে করি আমি যেই মতের কথা বলছি এটাই সঠিক, আমার চেয়ে বোকা আর কেউ নাই। তার চেয়ে আরও বোকা হলো যারা আমাকে মানবে। যারা কাকে মানবে? যদি আমি নতুন কথা বলি, আমার কথা যারা মানবে। কথা বুঝেন নাই? অন্ধবিশ্বাসে কখনোই আপনারা কি বলে পাগল হবেন না। অন্ধভক্তি ভালো নয়। একটু জানুন, একটু বুঝুন, একটু চেষ্টা করুন। আপনার জীবন আপনার, আমার জীবন আমার। সুতরাং ইন্তেকালের পরে আমি আমার কবরে থাকব, আপনি আপনার কবরে থাকবেন। সুতরাং আপনার আকলকে আপনি জিজ্ঞেস করেন, কে নতুনভাবে ইসলামের কথা বলছে, ইসলামের লেবাস লাগে, কে নতুন নতুন কথা বলে, আর কেউ পূর্বের সেই আইএমএ মুস্তাহিদিন ইকরাম যারা রয়েছেন তাদের কথা বলে, সেটা আপনি যাচাই করে বের করতে হবে। কথা বুঝাতে পারছি? নয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলেমদের মাধ্যমে ফিতনা হবে। নবীজির স্পষ্ট হাদিস রয়েছে। এই হাদিসটা ইমাম বাইহাকি শোয়াইবুল ঈমান মেশকাত শরীফের 38 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ নবী বলেছেন ওই আলেমগুলি হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট। এটা আমরা কিছুটা উপলব্ধি করতে পারছি। কিয়ামতের পূর্বে আরও যারা থাকবে, আমরা তো থাকবো না, তারা ঠিকই বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ সকালে এক কথা, বিকালে আরেক কথা। এটা আপনি আপনার পক্ষে শোভা পায় না। আপনি একজন মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। আর সে জায়গায় একটা আলেম হইয়া সকালে কয়েক কথা, দুপুরে আরেকটা, রাইতে আবার একটা, সকালে ঘুমোতে উঠলে কয় কুম্বালা কিতা কইছে মনে নাই, নাউজুবিল্লাহ কন। আবার কয় না এমন ফিরছে, পাগল হয়ে গেছে, এই গেছে, সেই গেছে। এত কথা বলার কি দরকার? তুমি পাগল হলে তোমার তো দরকার নেই ওয়াজ নসিহত করার। কথা বুঝেন নাই? আমার কথা সোজা কথা। আলেম থাকবে একটা ফুলের মতো। আমি আলেম হয়ে যদি নামাজ ছেড়ে দিই, আমি আলেম হয়ে যদি সুদের সাথে সম্পৃক্ত হই, আমি আলেম হয়ে যদি ঘুষ খাই, আমি আলেম হয়ে ইনকাম কোন করতে পড়ছি, ডান হাত কি বলে ডান দিক থেকে না বাম দিক থেকে, আমি কি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, মানুষের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি না, এইভাবে যদি আমার চলাচল এইরকম হয়, কোনো ঠিক ঠিকানা নেই, আপনি আবার আলেম বলবেন? তার আমি আর আপনার মধ্যে পার্থক্য কি? কথা বলে না। আপনি আর আমার মধ্যে পার্থক্য কি? এই জন্য একজন আলেম সে নিষ্কলঙ্ক থাকবে। চেষ্টা করতে হবে। আমি মানুষ, আমার ত্রুটি থাকতে পারে, কিন্তু চেষ্টা যখন থাকবো, চেষ্টাটা না আবার আপনারা দেখবেন যে হুজুর তো চেষ্টা করছে, এটা করতে পারে নাই। কথা বুঝেন নাই? কারণ আমি এক মুখে 2-3 কথা কইলে তো আর আমার জায়গায় জাহান্নামই হবে। আমার জায়গায় কোথায় হবে? কিয়ামতের আলামতের কথা আমি বলতেছিলাম। কিয়ামতের পূর্বে আর কি হবে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবীজি ইরশাদ করেছেন, তোমরা ধর্মীয় জ্ঞান শিক্ষা করো, তাআল্লামুল ইলমা, তোমরা ধর্মীয় জ্ঞান শিক্ষা করো, ওয়া আল্লিমুহুন নাস। নবীজি বলেন ধর্মীয় জ্ঞান শিক্ষা করার পরে মানুষকে এই জ্ঞান শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা ফরায়েজের জ্ঞান অর্থাৎ মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি বন্টনের জ্ঞান নিজে শিক্ষা করো এবং অপরকেও শিক্ষা দাও। সুবহানাল্লাহ কন্যা। মানুষ মরে যাওয়ার পরে ভাগ বাটর কেমনে হবে, সম্পত্তি ভাগ কেমন করে হবে, এইটা কিন্তু সব আলেম ওলামা জানে না, আলেম ওলামারা পারে না। এই জন্য এটা একটু কঠিন। এটা কি একটু কঠিন? কারণ ভাইয়ের ভাগ কতটুকু হবে, বোনের ভাগ কতটুকু হবে, কথা বুঝেন নাই? তারপরে ফুফুরা আছে, বাবার ভাগ পাইছে,
কথা বুঝেন নাই? এই যে ভাগগুলো আছে, কে কেমনে কতটুকু পাবে, এটা কিন্তু সহজ। এটাকে বলা হয় ফরায়েজ। এটা কি বলা হয়? ফরায়েজ। এই ধর্মীয় দ্বীনের অত্যাবশ্যকীয় বিষয় বা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি বন্টনের যে জ্ঞান, নবীজি বলছেন তোমরা তাআল্লামুল ফরাইদা ওয়া আল্লিমুহান নাস, এই জ্ঞান অর্জন করো এবং মানুষকে এটা শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে, বাবার সম্পত্তি বোন পাবে একটা, ভাইয়ের অর্ধেক পাবে, আমি যতটুকু পাবো আমার অর্ধেক পাবে আমার বোন। বাবার সম্পত্তির 2-3 ভাগের 2 ভাগ আমি পাবো, 1 ভাগ পাবে আমার বোন। খুব মনোযোগ দিয়ে শোনেন। বোন যদি এই সম্পদ চায়, ভাই কয় তাহলে তোমার ভাগ তুমি নিয়ে আনিছো, আর আমার বাড়িতে আইসো না। নাউজুবিল্লাহ কন। এটা মূর্খতার কারণে, জ্ঞান, ইসলামিক জ্ঞান না থাকার কারণে। তোমার ভাগ নিছে, তোমার বোন কি তোমার ভাগ নিছে? তো তুমি যে বলছো অপেক্ষা করো শাস্তির জন্য। ভাই হিসেবে ভাই আর বোনের যে সম্পর্ক, এই সম্পর্ক পর্যন্ত ডিলিট হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। কথা কয় না, ঠিক কিনা বলেন? অথচ এটা তার পাওনা, তাকে বুঝাই দিতে হবে, তার পাওনা তাকে বুঝাই দিতে হবে। সে যদি না নেয়, বলে যে ভাই আমার কোনো দরকার নেই, আমি স্বেচ্ছায় আমি তোমাকে দিয়ে দিলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু তার ভাগ তাকে বুঝাই দিতে হবে। বুঝাই দিয়ে সেটা কয় ভাই বোন ভালো, সম্পর্ক খুব ভালো, কোনো ঝগড়া নেই, কোনো কিছু নেই, সব ভাগ বুটোর করে কয় তোমার ভাগ তুমি নিয়ে নিছো, আর আইবে তার আইও না। আরে আশ্চর্য ব্যাপার। তোমার ভাগ তুমি নিছো মানে বাবার সম্পত্তির যে ভাগ সেটা পেয়েছি, তুমি না আমার ভাই, তো ভাই হিসেবে একটা হক আছে না? ভাইয়ের কাছে বোন পায় না? কি পায়? ভালোবাসা পায়, সুসম্পর্ক পায়, আত্মীয়তাটা তো বজায় রাখবে। বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে হবে না, এটাও বন্ধ। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বিষয়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। এই জন্য নবীজি আলাদা করে বলছেন, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি বন্টনের নিয়ম তোমরা নিজে শিখো। এবং নবীজি বললেন ওয়াল্লিমুহান নাস, মানুষকে শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন তাআল্লামুল কুরআন, নবীজি বলেন তোমরা কোরআন শিক্ষা করো। ওয়াল্লিমুহুন নাস, কোরআন শিক্ষা করো এবং মানুষকে কোরআন শিক্ষা দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন ফা ইন্নি রুউম মাকবুদ, আল্লাহর নবী বলেন কেননা অচিরেই আমাকে তুলে নেওয়া হবে, অর্থাৎ আমি নবী চলে যাব। আল্লাহু আকবার বলেন। এটা তো সাহাবীদের সঙ্গে হাদিসটা কইছে, হাদিসটা নবীজি সাহাবীদের সঙ্গে বলেছেন, সাহাবীদেরকে বলছেন তোমরা কোরআন শিখো, অপরকে শিক্ষা দাও। এতক্ষণ যে কথাগুলি বলছেন সাহাবীদেরকে বলছেন, সাহাবীদেরকে বলছেন মানে আমাদেরকে বলছেন, আমরাও নবীর উম্মত। সুতরাং এজন্য নবীজি বলছেন, নবীজি শেষের দিকে বলছেন ফা ইন্নী মুরউম মাকবুদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেননা তোমরা অচিরেই তোমাদের থেকে আল্লাহ আমাকে নিয়ে নেবেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফ ঘাটলে পর পাওয়া যায় ওয়া ইলমু সায়ুকদ, আল্লাহর নবী বলতেছেন অচিরেই জ্ঞানকে, এলেমকে উঠিয়ে নেওয়া হবে, আমাকে উঠায় নেওয়া হবে, জ্ঞান এলেমকে উঠায় নেওয়া হবে। এরপর নবীজি বলতেছেন এমন একটা সময় আসবে রে উম্মত, এমন একটা সময় আসবে ফিতনা প্রকাশ হবে, এমনকি 2 জন ব্যক্তি একটা ফরজ নিয়ে মতভেদ সৃষ্টি করবে। এই ফরজটার সমাধানের জন্য একজন ব্যক্তিকেও খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ কর। আমাদের সমাজে হয় না? ধর্মীয় বিষয় একটা মাসালা নিয়ে মারামারি বা মতনৈক্য হয় না? তো নবীজি বলতেছেন কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, একটা ফরজ নিয়ে মতভেদ সৃষ্টি হবে, কিন্তু এটা সমাধান দেওয়ার মতো কেউ পাইবে না। আহা, এই জন্য নবীজি বলছেন তোমরা ধর্মীয় জ্ঞান অর্জন করো, ধর্মীয় জ্ঞান অর্জন করো, তোমরা কোরআন শিখো, তোমরা ফরায়েজের বন্টন, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি বন্টনের জ্ঞান অর্জন করো, কোরআন শিক্ষা করো, ধর্মীয় জ্ঞান শিক্ষা করো এবং এগুলো মানুষকে শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজে শিক্ষা করে বসে থাকলে তো আমি মরে গেলে শেষ। এখন আমি শিক্ষা যদি আরো 2 জনকে বানিয়ে দিয়ে দিতে পারি, আমি মরার পরে 2 জন আছে, ওই 2 জন যদি আর 2 জনকে দেয় তাহলে তো 4 জন আছে।
কথা বুঝেন নাই? নবীজি কত সুন্দর করে এই কথাটা বলছেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এতক্ষণ যে হাদিসটা বলছি মিশকাত শরীফের 38 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে ফুরাত নদী স্বর্ণের পাহাড় ফুরাত নদীতে প্রকাশ পাবে। স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে ফুরাত নদীতে। আমার নবী একটি কথাও এ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না যে নবী মিথ্যা বলেছেন। সুতরাং আজকের দিনে ফুরাত নদীতে স্বর্ণ না থাকলেও কিয়ামতের পূর্বে এটা প্রকাশ পাবে। ঠিক কিনা বলেন? নবী জানেন বলেই আল্লাহ জানিয়েছেন, নবী জানেন বলেই এই গায়েবের খবর নবী দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ করা হবে। এরপরে এটা প্রকাশ হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহর নবী বলেন, তার আগে কিয়ামত হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি কত নিশ্চিতভাবে নিখুঁতভাবে বলে দিয়েছেন, ফুরাত নদীতে স্বর্ণ প্রকাশ পাওয়ার পূর্বে কিয়ামত হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? আমি যখন ছোট রাজাপুর হাফিজিয়া মাদ্রাসায় পড়তাম, আব্বা আমারে এবং আমার ছোট ভাইয়েরে ভর্তি করাইছে। এই আমার দিকে কথা শুনুন। আমার এবং আমার ছোট ভাইয়েরে ভর্তি করাইছে। তখন আমি ছোট বয়স, মনে করেন 12-13 বছর এরকম বয়স। ওই সময় হঠাৎ করে চতুর্দিকে একটা রব হয়ে গেছে। এই মুহররম মাসের এই 10 তারিখ শুক্রবার পড়ছে, এই শুক্রবারে কিয়ামত। হাদিসে এটা কিন্তু আছে যে শুক্রবারে কিয়ামত হবে, আর এটা মুহররমের 10 তারিখ হবে। আরে বেকুব, মুহররমের 10 তারিখ শুক্রবার ওইলেই কিয়ামত কে করলো? আরো আলামত আছে না? কথা বুঝেন নাই? আরো আলামত আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এখনো মনে আছে মানুষ পাগল হয়ে গেছে। আর চতুর্দিকে এমন গুজব ছড়াইছে, আমরা ছোট্ট মানুষ আতঙ্কিত হয়ে গেছে। আরে আমার আব্বা কই, আমার আম্মা কই? আমরা যে লজিং দিয়া গেল মাদ্রাসাতে, বাড়িতেও পারি না, কিয়ামত হয়ে যাতে গেছে। মানুষ ওই তার ঘরের মধ্যে 20 মুরগা আছে না, ওই কাটে যে ডিম লিয়ে বয়ে রয়েছে মুরগা, ওই মুরগা বারে জব করে খাইলিছে। ওই কিয়ামত হয়েছে, ওটা কার কাছে দিয়া দেয়? নাউজুবিল্লাহ কোন। অথচ উচিত ছিল, স্পষ্ট এগুলো সত্য কথা বলতেছি, আমাদের সময়ে ওই সময় ওই জায়গায় ঘটে যাওয়া ঘটনা। রাজাপুর হুসেন হুজুর নামে কারি হুসেন হুজুর, ওনার মাদ্রাসায় পড়তাম। কথা বুঝছেন? তো চিন্তা করলাম, মানুষ তো আল্লাহর ভয় পাইল না, উমের মুরগা বারে জব করে খাইয়ালায়, ওটা কার কাছে দিয়ে দেন? কিয়ামত হলে তো ধ্বংস হয়ে যাবো। নাউজুবিল্লাহ কন। অথচ উচিত ছিল আল্লাহর দরবারে ফরিয়াদ কর, আল্লাহ যদি কিয়ামত হয়ে যায় আমার কি হবে, আমার কি উপায় হবে? মুরগির জায়গায় মুরগি থাকতো, টাকার জায়গায় টাকা থাকতো, পয়সার জায়গায় পয়সা থাকতো, ধন সম্পদের জায়গায় ধন সম্পদ থাকতো, আপনি আমি লুটে। আর যদি কিয়ামত হয়ে যায় তাহলে কি হবে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দেখবেন এক এক সময় এক একটা গুজব ছড়ায়। বাজারের পানি জিংলার থেকে কাটটা খাইলে কি জানি ভালো হয়ে যাবে কইছিল, কি তা না? এটা এর শুনছেন না আপনারা? বাঁশ গাছের এই যে জিংলা কাটলে পানি করে না, ওই পানি খাইলে কি রূপ কি জানি আমি ভুলে গেছি। এটা গুজব ছড়াইছিল না? তো এগুলো বলার, মোকাবেলা করার মতো আলেম তো থাকা লাগবে। কথা বুঝেন নাই? সাহস করে বলতে হবে। যেমন আমার যদি এখন বলেন যে আগামী 10 বছর কিয়ামত হবে, আমি জিন্দেগি বিশ্বাস দিতাম না। কারণ ফুরাত, যে হাদিস পাইছি, নবীজি বলছেন ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না, নবী বলছেন। আল্লাহু আকবার বলেন। আমি বলবো না, যদিও মুহররম মাসের 10 তারিখ হয়, যদিও শুক্রবার হয়, এই শুক্রবার কিয়ামত হবে না। কারণ নবীজির কথা অনুযায়ী সব কাজ এখনো ঘটে। কথা বলে, সব কাজ এখনো ঘটে, কিয়ামতের সব কিছু এখনো প্রকাশিত হয় নাই। সুতরাং এই শুক্রবারে কিয়ামত হবে না, এটা বলতে পারবো। এই জন্য ভূমিকা নিতে হবে। আল্লাহ নবী বলছেন ধর্মীয় জ্ঞান অর্জন করো। ধর্মীয় জ্ঞান অর্জন করলে যে কোনো একটা সাধারণ মানুষও বলতে পারবে, আরে না কিসের কি, তোমরা তোমাদের সাধারণভাবে যেভাবে চলতেছিল চলো, প্রয়োজনে একটু ইস্তেগফার বাড়ায় পড়ো, আল্লাহর দরবারে একটু ইবাদত গুজার হও। কথা বলেন ঠিক কিনা? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি মনে হয় কিয়ামতের এই আলোচনা নিয়ে এই পর্যন্ত আর কোনো জুমা আলোচনা করছি আমার মনে পড়ে না। এজন্য 2-4 মিনিট গেল, আর 2টা হাদিস শরীফ শুনেন। আল্লাহর নবী বলেন, ওই স্বর্ণ নিয়ে, ওই সম্পদ নিয়ে মানুষ যুদ্ধ করবে। যেই স্বর্ণ প্রকাশিত হবে, আল্লাহর নবী বলেন ওই সম্পদ
ওই এদিকে দেখেন, ওই সম্পদ নিয়ে মানুষ যুদ্ধ করবে যুদ্ধ, অতঃপর শতকরা 99 জন মানুষ নিহত হবে। ওই সম্পদ নিয়ে যুদ্ধ করবে মানুষ, আর ওই যুদ্ধে আল্লাহ নবী বলছেন শতকরা 99 জন মানুষ যুদ্ধে নিহত হবে। আহা, এবং তাদের প্রত্যেকেই মনে মনে ধারণা করবে যুদ্ধে আমি জয়লাভ করবো আর ওই সম্পদ আমার হয়ে যাবে। লোভ লোভ লোভ, কি লোভ? ওই সম্পদ আমার হয়ে যাবে, আমি জয়লাভ করব, আমার সাহস বেশি, আমার ক্ষমতা বেশি, আমার গায়ে শক্তি বেশি, আমি কৌশল জানি বেশি, ওই যুদ্ধে আমি জয়লাভ করব, সুতরাং আমি বেঁচে যাব আর ওই সম্পদ আমার হয়ে যাবে। বলেন তো দেখি, এই রান্নাঘরের গ্রামের মধ্যে যদি একটা মানুষও না থাকে আর আপনি যদি থাকেন, আর আপনি যদি কন এই গ্রাম আমার, তো কার কাছে কন লাভ আছে? এই গ্রাম আমার, এই গ্রামের বাদশা, তুমি বইবে আন্ডা ভরা আর কি এর বাদশা, কিচ্ছু নাই। বুঝেন নাই কথাটা? বুঝতে অসুবিধা হয়েছে? এই গ্রামে কেউ নেই, আপনি আছেন, তা আপনি বাদশা কারে দেখাইবেন? আমি এই গ্রামের বাদশা, এটা কারে কইবেন? লাভ আছে? আল্লাহ নবী বলেন লোভে কইরা মানুষগুলি তখন সম্পদ নিয়ে যুদ্ধ করবে, কারাকারি করবে। ওই যুদ্ধে শতকরা 99 জন মানুষ নিহত হয়ে যাবে, কিন্তু তাদের প্রত্যেকের ধারণা হবে এই যুদ্ধে আমি জয়লাভ করব আর এই সম্পদ আমার হবে, আমি একা ভোগ করব। দেখছেন, একা ভোগ করে লাভ কি? কি করবা এগুলা দিয়া? কেউ নাই, সম্পদের দাম আছে। আপনি মনে করেন যে কোটি কোটি টাকার মালিক, আপনার বউ মরে গেছে, আপনার জি ফুট সব শেষ, খালি আপনি কোটিটি 11 আপনি বয়ে রয়েছেন, লাভ আছে? সুখ কোথায় সেটাকে খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন আরো বলেন, আল্লাহর শপথ, দুনিয়ায় সে সমস্ত কিয়ামত হবে না, ধ্বংস হবে না, যে পর্যন্ত কোনো ব্যক্তি ফিতনা ফাসাদের ভয়ে এলাকা ছেড়ে জংলায় না যাবে। কবরের পাশ দিয়া চলার সময় সে আক্ষেপ করবে, আহারে এই কবরের বাসীর, যারা কবরবাসী আছেন তাদের জায়গায় যদি আমি হইতাম, অর্থাৎ দুনিয়ায় আর থাকতে চাবে না। আল্লাহ নবী বলেন এটা ওই বান্দা তার কর্মের জন্য নয়, ওই বান্দা এটা আক্ষেপ করবে দুনিয়ার ফিতনা ফাসাদের জন্য, বালা মুসিবতের জন্য। কথা বুঝতেছেন? কেমন মানুষ কবর পাশ দিয়ে হাইটে গেলে আহারে যারা কবরে আছে তারাই ভালো আছে, আল্লাহ আমার কেড়ে রাখছে। এখনো দেখবেন কিছু কিছু মানুষ এই কথা উচ্চারণ করে, দুনিয়া তার বাস্তব মন চায় না। আমারও মুখটা মাঝে মধ্যে এই কথা চলে আসে, আরে যে মারামারি কাটাকাটি মানুষের মধ্যে ভালোবাসা নাই, মানুষে যা শুরু করছে খালি খাম খাম করে, সব আমার করে, আর শুধু তাকাব্বরি, হিংসা, এবার অহংকার, এগুলো ভরপুর হয়ে গেছে। জিনা ব্যয় বিচারে সারা দেশ ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে মন চাহারে এই পৃথিবীতে থাইকা কি লাভ হবে? গুনার বোঝাটা বেড়ে যাবে, যদি চলে যেতাম ভালো ছিল। আমিও বলি মাঝে মধ্যে, আফসোস করি। আল্লাহ নবী বলেন কিয়ামতের পূর্বে মানুষ কবরের পাশ দিয়ে হাইটে যেতে হলে এই কথা বলবে, আরে কবরবাসীর জায়গায় যদি আমি হইতাম কতই না উত্তম হইতো। আল্লাহ নবী বলেন এই আক্ষেপ বান্দা করবে কেন জানেন? এই আক্ষেপ করবে শুধুমাত্র ধর্মীয় কারণে নয়। আল্লাহ নবী বলেন দুনিয়ার বালা মুসিবত ফিতনা ফাসাদের কারণে এত অশান্তিতে পড়ে যাবে, বান্দা বলবে আল্লাহ আমার কবরে নিয়ে নাও, কবরবাসীরা আমার চেয়ে বহুত ভালো আছে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। আল্লাহর নবীর আরেকটা হাদিস শরীফ, আল্লাহর নবী বলেন আল্লাহর শপথ, আল্লাহর কসম, যার হাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, নবীজি বলতেছেন কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না পশু মানুষের সঙ্গে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। তার মানে কিয়ামতের পূর্বে নবীজি বলছেন পশুও মানুষের সঙ্গে কথা বলবে। ব্যক্তির চাবুক, যে চাবুক দিয়া মানুষকে আঘাত করে, আল্লাহ নবী বললেন ওই চাবুক মানুষের সঙ্গে কথা বলবে। ব্যক্তি যে জুতা পরবে, ওই জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে। এবং ব্যক্তির রান, তার উরু রান জানিয়ে দিবে সে তার কি বলে, আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী কারোর সঙ্গে অপকর্ম করছে কিনা, আপনার স্ত্রীর অনুপস্থিতিতে আপনি অপকর্ম কারোর সঙ্গে করছেন কিনা, এই খবর রান জানায় দিবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন সুতরাং মিথ্যা বলার কোনো সুযোগ, কথা বলেন কোনো সুযোগ। আপনার কাছে আজকের দিনেও আশ্চর্য হতে পারে যেটা কেমনে সম্ভব, কিন্তু যেগুলো 1500 বছর আগে সাহাবীদের সঙ্গে বলছে আজকের দিনে ঘটতেছে নি, আজকের দিনে ঘটতেছে না। ওই সময় তো মনে হয়েছে এরকম ঘটবে, এটা কেমনে সম্ভব? কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীরা কিন্তু অবিশ্বাস করে নাই, বিশ্বাসের সাথে মেনে নিয়েছে।
কারণ নবী কখনো মিথ্যা বলেন ভাইরা। আলোচনা বলে শেষ করা যাবে না। নবীজি বলছেন কিয়ামতের পূর্বে মানুষের ধন সম্পদ এমন হবে, ধন সম্পদ উপচে পড়বে, মানুষ জাকাতের টাকা পকেট থেকে বের করবে, মানুষকে দিবে, কাকে দিবে পাচ্ছে না, সবাই ধনী, সবাই কি ধনী। এটা কিয়ামতের পূর্বে অনুষ্ঠিত হবে। সুতরাং এত টাকা পয়সার আমাদের দরকার নাই। আল্লাহর কাছে অতটুকু বলবেন, আল্লাহ আমার যতটুকু প্রয়োজন তোমার কাছে চাই, আল্লাহ তুমি অতটুকু ব্যবস্থা করে দাও, আমাকে লজ্জিত করো না। যতটুকু আমার প্রয়োজন, যতটুকু সংসার পরিচালনা করার জন্য আমার দরকার, আল্লাহ তোমার কাছে চাই, তুমি আমাকে অতটুকু দাও। টাকা কোটি কোটি টাকার দরকার নেই। আপনি যদি কোটি কোটি টাকা রেখে যান তো আপনার সন্তান এসে কী করবে? সে তো ভোগ বিলাসিতায় জীবন কাটাবে, আপনার ফুর্তি আমোদ করবে, আল্লাহকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমিও প্রায় সময় কথাটা বলি যে সুন্দরভাবে জীবনযাপন করে যেতে পারলেই হবে, টাকা পয়সার মালিক বানাই দিলে লাভ নাই। আমি টাকা পয়সা তার বানাই দিয়ে গেলে হ্যাঁ কী করবো? হ্যাঁ তো বই খাইবার গুণা করবো। কথা কেন ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানগুলিকে মানুষ বানান। টাকা পয়সার গাড়ি বাড়ির কোনো কিছু দরকার নাই। প্রয়োজনে টাকা বেশি হলে এলাকার মানুষদেরকে দেন, এটাই থাকবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল না? কথা কেন খুব গুরুত্বপূর্ণ ছিল না? আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেছি, কিয়ামতের পূর্বে কি কি হবে, আমাদেরকে একে ভয় করে আল্লাহর পথে চলার তৌফিক দান করুক, পড়ে আমিন। আর জোরে পড়ে আমিন। আপনাদেরকে বলবো আপনারা আরেকটু আগে জুমার দিন আসবেন, কারণ জুমার দিন আজান পড়ার সাথে সাথে সকল কাজ বন্ধ করতেই হবে। আপনি মসজিদে আসতে হবে। সকল কাজ, কোনো একটা কাজ যদি আপনি লিপ্ত থাকেন তাহলে এটা আপনার জন্য হারাম। এটা কি আপনার জন্য হারাম? আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। সুতরাং অন্য নামাজের ক্ষেত্রে সুযোগ থাকলেও জুমার নামাজের ক্ষেত্রে কোনো সুযোগ নাই। আজান পড়ার সাথে সাথে আপনি যেই জায়গায় আছেন লেঙ্গুর মেঙ্গুর হালায় সুন্দর মতো গোসলপুর কইরা মসজিদে চলে আসবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, পড়ে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।